ওকে, ক্লাস রেকর্ড শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ। তো যারা মিস করবে তারা রেকর্ড দেখে নিবে, সমস্যা নেই। আজকে কয়েকটা জিনিস দেখাবো আপনাদেরকে। এক নাম্বার হচ্ছে আমার রিচ রিচ দাঁড়ান, আমি ইয়ে করে নিই, একটা ইয়ে নিয়ে নেই, এটা কি বলে, নোটপ্যাড নিয়ে নেই। আমি রিসেন্ট একটা ক্লায়েন্টের জন্য আর্টিকেল লিখছি, $2550। এই আর্টিকেলটা আপনাদেরকে দেখাবো। ওকে, রিসেন্ট ক্লায়েন্ট মানে গতকালকে ক্লায়েন্টস আর্টিকেল। ওকে, একদম লাইভ। এক নম্বর আজকে এটা দেখাবো। 2 নম্বরে দেখাবো হচ্ছে অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স এটা আজকে কন্টেন্ট ক্লাসের মধ্যে কেন নিয়ে আসছি, বিকজ কন্টেন্ট লেখানোর পরই একটা সাইট আমরা জাস্ট গতকালকে অ্যাপ্লাই করছি গুগল অ্যাডসেন্স এর জন্য, আজকে দেখে অ্যাপ্রুভ করে দিছে। সো আপনাদেরকে যে কন্টেন্ট যারা লিখবেন, লিখতে পারবেন, তারা গুগল অ্যাডসেন্স থেকে নিজ সাইটে নিজ ওয়েবসাইট করে যে ইনকাম করতে পারবেন, বাংলা অথবা ইয়ে, এই জন্য এটা দেখাবো। 3 নম্বরে দেখাবো হচ্ছে 3 নম্বরে আগের যে আর্টিকেলটা আমরা শেষ করার কথা, ওটা অলমোস্ট দেখাইছি ওখানে। আসলে ওখানে এখন বসে বসে লিখতে গেলে আপনাদের বোরিং লাগবে, ক্লাসটা অতটা ইনফরমেটিভ হবে না। সো আমরা 3 নম্বর আজকে যেটা করব, কোশ্চেন অ্যান্সার নিব। কন্টেন্টের ক্লাস আজকে শেষ করে দিব। কোশ্চেন অ্যান্সার এএনএস about content affiliate marketing। ওকে, আর হচ্ছে যে অ্যাডসেন্স। ওকে, তো এই যে কন্টেন্টের মধ্যে কিন্তু আমাদের দেখেন গুগল অ্যাডসেন্স এর ক্লাসটাও শেষ হয়ে যাবে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাসটাও শেষ হয়ে যাবে, লাইভ প্রজেক্টও শেষ হয়ে যাবে। ওকে, তো প্রথমেই রিসেন্ট ক্লায়েন্টের আর্টিকেলটা দেখাই। শিহাব ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে আর্টিকেল ইউনিক হয়েছে কিনা, সেটা আমরা চেক করব। ওকে, এই যে দেখেন এই ক্লায়েন্টের ইনস্ট্রাকশন ছিল কি, আচ্ছা এই ক্লায়েন্টের ইনস্ট্রাকশন গুলো এই যে এখানে দেখেন। এই যে সে বলছে যে একটা টপিক দিয়ে দিছে, এই যে দা পোস্ট উইল বি, এটা আমাকে মার্চের 25 তারিখে হায়ার করছে। আমি মধ্যখানে অসুস্থ ছিলাম, জ্বর ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। এজন্য তার কাছ থেকে 4-5 দিন টাইম নিয়ে নিয়েছিলাম। তো গতকালকে এটা সাবমিট করে দিয়েছি। 3-4 দিন লাগার কথা, সেখানে 7-8 আরো 3-4 দিন এক্সট্রা লাগছে। ওকে, আচ্ছা হৃদয় আসসালামু আলাইকুম, আমি লিংক দেখতেছি না। আরে ভাই একই লিংক, প্রত্যেকদিন তো একই লিংক, আপনারা এই ভুল করেন কেন? আমি সবাইকে বলি যে এই গ্রুপে অ্যাক্টিভ থাকতে। ওকে, দাঁড়ান ওনাকে লিংকটা দিয়ে দেই। আমার কমিউনিকেশন কোথায় হবে না, এই গ্রুপে হবে। আপনারা ইনবক্স না করে আমাকে ইয়েতেও দিতে পারেন। ওকে, তাহলে আমি তাকে মেসেজটা রিপ্লাই দিয়ে দিই, দাঁড়ান। আচ্ছা, আপনারা এই গ্রুপে লিংক দিয়ে দিলাম, অ্যাক্টিভ থাকবেন, সব আপডেট এই গ্রুপে পাবেন।
অন্য কোনো গ্রুপে না, ইভেন চ্যাটাও কিন্তু আমি দিব না আপনাদেরকে, লিংক পাচ্ছেন না এই জন্য দিলাম আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা ক্লাস মধ্যখানে অলরেডি ক্লাসের বিষয়ে কিছু কথা বলে ফেললাম। আমরা আজকে তিনটা জিনিস দেখাবো। রিসেন্ট আর্টিকেল দেখাবো ক্লায়েন্টের জন্য যেটা লিখছি, গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে আলোচনা করব, এবং কোশ্চেন অ্যান্সার অ্যাবাউট কন্টেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাডসেন্স, এই তিনটা জিনিস নিয়ে কোশ্চেন অ্যান্সার করব ইনশাআল্লাহ। আর আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, আপনাদের রমজানে ক্লাস শুরু হবে 11:30 থেকে 12টা 1টা, কারণ 1:15 জামাত থাকবে, তো সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত এই টাইমটা আপনারা ক্লাস করবেন, কারণ রাতে অনেকের তারাবি আছে, আছে, এটা ঝামেলা। ক্লাস শিডিউল শনি থেকে বুধ, শনি একবার আর বুধবার এই ব্যাচের জন্য। আপনারা সবাই মনে রাখবেন, আপনারা সবাই হচ্ছেন এই এখন যারা আছেন 12তম ব্যাচের স্টুডেন্ট, আপনাদেরকে সবাইকে ব্যাচে অ্যাড করে ফেলছি। এই ব্যাচের ক্লাস কবে? শনিবার আর বুধবার। রমজানের আগ পর্যন্ত তোমরা কি আরো ক্লাস পাবো, আরেকটা ক্লাস পাবো। আজকে 3 তারিখ, নেক্সট বুধবার হবে 7 তারিখ, রমজান মেবি 14 তারিখ থেকে, তাহলে আরো 2টা ক্লাস পাবো রমজানের আগে, 7 তারিখ আর 10 তারিখ। আপনাদের 9টা থেকে ক্লাস হবে, মনে রাখবেন। সরি 9:30 থেকে, কারণ 8:30, 8:30, 8:30 জামাত, তো 9:30 থেকে ক্লাস হবে প্রত্যেকদিন ইনশাআল্লাহ। আশা করি সবাই টাইম গুলা শিডিউল রাখবেন। আর দেশের কোনো পরিস্থিতি হলে তো আপনাদেরকে গ্রুপে জানাইয়া দেওয়া হবে, সমস্যা নেই। সব সময় এই গ্রুপটা, এই যে দেখেন, এই গ্রুপে ঢুকবেন কিভাবে আমি সহজে আপনাদেরকে বলে দিই। facebook.com/groups, এতটুকু তো সব গ্রুপের জন্য কমন। আমাদের এই যে আপনাদের এই যে গ্রুপটা, আমরা যেহেতু সবাইকে এখন 12তম ব্যাচে নিয়ে আসছি, BSDM, BS মানে হচ্ছে বাইট কোর্স অফ, DM মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, 12 মানে হচ্ছে গ্রুপ। আমি যদি ফেসবুকে ঢুকে, ধরেন ফেসবুকে গেলাম, ফেসবুক এখানে সার্চ দিলাম, ফেসবুক, সরি দাঁড়ান, ইংরেজিতে ফেসবুক স্ল্যাশ, প্রথমে গ্রুপ লিখবেন, গ্রুপ, GROUP, গ্রুপ, ঠিক আছে। এই যে, আর মূল গ্রুপটা কিভাবে খুঁজে পাবেন? মূল গ্রুপ আমাদের হচ্ছে বাইট কোর্স অফ, মূল গ্রুপের নাম। আমরা এখন মূল গ্রুপে যাব না, আমরা যাব হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে। আমাদের সিক্রেট গ্রুপ কি? BS মানে হচ্ছে বাইট কোর্স অফ, DM মানে ডিজিটাল মার্কেটিং, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 12। তার মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যত ব্যাচ হবে, এভাবে BSDM দিয়ে সংক্ষিপ্তভাবে ইউজার নেম ক্রিয়েট করা থাকবে, যেটা দিয়ে ইন্টার মারলে দেখেন এই গ্রুপে চলে আসবে। দেখছেন, যে সহজ পদ্ধতি আপনাদেরকে শিখাইলাম, মনে রাখবেন। এই গ্রুপে আপনারা সবাই আপডেট পাবেন। ওকে, এখন আমি ক্লাসে চলে যাই। এই যে আমি লাইভ আর্টিকেল দেখাচ্ছিলাম ক্লায়েন্টের, ওকে। তাহলে তার ইনস্ট্রাকশন কি ছিল? এই যে the post will be 2500 ওয়ার্ডস, মানে 2500 ওয়ার্ড, 15টা প্রোডাক্টের রিভিউ করতে হবে। তারপরে হচ্ছে যে 150 ওয়ার্ড প্রত্যেকটা রিভিউর জন্য লিখতে হবে, দেন ইন্ট্রোডাকশন, একটা কনক্লুশন। সে বলছে একদম ক্লিয়ার ভাবে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে। আমি যদি ড্রাইভে যাই, এই যে দেখেন, এই হচ্ছে তার আর্টিকেল, ওকে। আমি ড্রাইভে যাই, আপনাদেরকে দেখে আমি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য সুন্দর করে একটা ড্রাইভে ফোল্ডার করি, এটাকে আমরা বলি ক্লায়েন্ট ফাইলিং। কাজ আসার সাথে সাথে ক্লায়েন্ট ফাইলিং আপনাদেরকে দেখাবো। ওকে, এই যে দেখেন মাইক্রোসফট, এই যে দেখেন কন্টেন্ট রাইটিং এর মধ্যে আমাদের যারা ওয়েব ডেভেলপমেন্ট ক্লায়েন্ট, টাটা, এটা এগুলো সব প্রত্যেকটা ক্লায়েন্ট, এই যে ডিজিটাল মার্কেটিং প্ল্যান, ফেসবুক অ্যাড, এক একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ক্লায়েন্টের নাম আছে। জাস্ট গত 1-1.5 মাসের কাজ এখানে দেখেন। ওকে, কন্টেন্ট রাইটিং এর মধ্যে চলে যাই আমি। এই যে দেখেন এর নাম কি? এরিক রিন্ডাল। এই যে দেখেন ক্লায়েন্টের নাম কিন্তু এরিক রিন্ডাল, এই যে দেখছেন এরিক রিন্ডাল। ওকে, ওর ফোল্ডারে ঢুকলাম, এই যে ইনফো নামে যে ইয়াটা থাকে, ওখানে ইনস্ট্রাকশন থাকে।
ক্লায়েন্ট যত ইনস্ট্রাকশন দেয় সবগুলো ইনস্ট্রাকশন ওখানে থাকে, কারণ যে কাজ করবে যাতে সেখানে ফোল্ডার থেকে যেন সুন্দরভাবে কাজ করবে। এই যে দেখেন, এই যে 15টা প্রোডাক্ট, সরি ক্লায়েন্ট বলছে যে এই যে টাইটেল, এটা হচ্ছে তার টাইটেল স্ট্যান্ডিং, ওকে এটা হচ্ছে টাইটেল স্ট্যান্ডিং ডেস্ক ফর অল টল পারসন, মানে হচ্ছে ওই যে ডেস্ক যারা লম্বা মানুষের জন্য যে ডেস্ক। প্রাইমারি কিওয়ার্ড কি, এই যে এটা দেখেন প্রাইমারি কিওয়ার্ড দিয়ে দিছে প্রাইমারি। ওকে আদার কিওয়ার্ড, সে বলছে ম্যান্ডেটরি না যে আদার কিওয়ার্ড টু টার্গেট, জাস্ট আইডিয়া, ইউ ডোন্ট নিড টু অল দেম, সে আদার কিওয়ার্ড দিছে। আমি আবার এখানে এই যে এটা আমি রিসার্চ করে রাখছি। ওকে তারপরে কিছু স্যাম্পল দিছে আর্টিকেল, এই স্যাম্পল গুলো সে দিয়ে দিছে, দেখেন বলছে এদেরকে ফলো করতে, সে এখানে 2টা দিছে 3টা দিছে, এই 3টা সে দিছে, বাকিগুলো আমি রিসার্চ করে বের করছি। এই যে দেখেন মাইন লিখে রাখছি, মাইনের পরের গুলো সবগুলো আমার ক্লায়েন্টের জন্য রিসার্চ করছি। ওকে এই যে ইনস্ট্রাকশন দেখেন, সে বলছে যে টপ 15টা বেস্ট স্ট্যান্ডিং ডেস্ক ফর টল পারসন, যে সে বললো কি 2500 ওয়ার্ড লিখতে আর্টিকেল হচ্ছে এটা, তারপরে লিংক করতে করতে এই 15টা প্রোডাক্ট থেকে যে লিংক গুলো দেখেন, বাইরের ক্লায়েন্ট যখন কাজ দিবে খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, সে তার প্রোডাক্টের লিংক দিয়ে দিছে, দেখেন সবগুলা প্রোডাক্ট এখানে 15টা প্রোডাক্ট লিংক দিয়ে দিছে। আবার একটা স্যাম্পল দিছে এখানে তার বর্তমান আর্টিকেলে। ওকে এখন এভরিথিং যখন দিয়ে দিছে তখন এই যে দেখেন আমরা যে আর্টিকেলটা লিখছি, এই যে দেখেন, ও সরি দাঁড়ান আর্টিকেল এটা না, আর্টিকেল হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে তাকে পাঠাইছি, সেই আর্টিকেলটা ডাউনলোড করে দাঁড়ান। ওকে এই যে ওই জানি আর্টিকেলটা দাঁড়ান, এই যে এর মধ্যে তাকে আবার কতটুকু লিখে তাকে আমি পাঠাইছি যে দেখো তোমাকে এইভাবে লিখবে, পরে সে কিছু ইনস্ট্রাকশন দিছে, বলেছে হ্যাঁ ঠিক আছে আগাও, তারপর আমি শেষ করছি, এই যে দেখেন শেষ করে জমা দিছি। এই যে এটা ডাউনলোড করি যাতে আপনাদেরকে দেখাইতে পারি। ও অলরেডি আছে এখানে আর্টিকেলটা, এই যে দেখেন দা 15 বেস্ট স্ট্যান্ডিং ডেস্ক, আর্টিকেলটা এখানে আছে, ডাউনলোড করা দরকার নেই, ক্যান্সেল, আর্টিকেলটা ডাউনলোড করা আছে। সে দেখেন তার ফিডব্যাক কি ছিল, থ্যাংক ইউ ফর সেন্ডিং দ্য আর্টিকেল, অ্যাপোলজিস ফর দ্য, এই যে আর্টিকেলটা দেওয়ার পর সে দেখেন অ্যাপ্রুভ দ্য মাইলস্টোন, অ্যামাউন্ট পেইড, কত ডলার পে করছে, $50 পে করছে 2500 ওয়ার্ডের জন্য, তার মানে 1000 ওয়ার্ডের জন্য $20, ভালো অ্যামাউন্ট। কিন্তু আপনি যদি এই আর্টিকেলটা লিখতে আমার লাগছে 3 থেকে 4 ঘন্টা, তো 3 থেকে 4 ঘন্টা $50 কিন্তু খারাপ না টাকা, প্রায় $50 5 হাজার 40 3000 টাকা, 3000 টাকার বেশি। আপনি 4 ঘন্টা কাজ করে যদি 3000 টাকা পান, ডেলি যদি এরকম একটা আর্টিকেল নিয়ে কাজ করতে পারেন, মাসে 20টা আর্টিকেল, তাহলে কত, $1000। আপনারা ধরে এরকম পারবেন না, এত কাজও পাবেন না, তবে সম্ভব সম্ভব। আপনি যদি একটাতে ফোকাস করেন, ডিজিটাল মার্কেটিং এর 14 গোষ্ঠী শেখার দরকার নেই, একটাতে ভালোভাবে ফোকাস করেন, শুধু আর কন্টেন্ট রাইটিং, আমার এই যে কয়েকটা ক্লাস, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, শেষ করেন যেগুলো আছে ক্লাস অলরেডি করাইছি, আর এই আজকের ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি কন্টেন্ট রাইটিং এর ভালো কাজ পাচ্ছেন। ওকে এই যে দেখেন সে $50 অ্যাপ্রুভ করছে, এটা তো আপনাকে দেখাইলাম। ওকে সে তারপরে ফিডব্যাক দিছে যে থ্যাংক ইউ ফর ইউর হার্ড ওয়ার্ক, আই হোপ ইউর হেলথ হ্যাজ ইমপ্রুভ, মানে সে আমার স্বাস্থ্যের কথা বলছে, আমি যে অসুস্থ ছিলাম তাকে জানাইছিলাম। তারপরে আমি লিখছি যে এরিক থ্যাঙ্কস ফর ইউর নাইস কোঅপারেশন, প্লিজ লেট মি নো ইফ এনি চেঞ্জেস আর নিডেড, আই উইল ট্রাই মাই বেস্ট, চেঞ্জ লাগলে আমি বলছি তাকে দিব। আর্টিকেলটা যখন পাঠাইছি, এই যে প্লিজ গেট দ্য অ্যাটাচ ফাইল এন্ড চেক দ্য আর্টিকেল, এই যে অ্যাটাচ ফাইল করে দিছি, দা 15 বেস্ট স্ট্যান্ডিং ডেস্ক ফর অল। এখন আর্টিকেলটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, কিভাবে লিখতে হবে সেটা তো অলরেডি আপনারা জানেন। ওকে এই যে আর্টিকেলটা, এটা ওপেন করতেছি। আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে এই আর্টিকেলটা সম্পূর্ণ আমি লেখার টাইম পাইনি, আমি কিছু লেখার পর
পরে ইয়ে হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, পরে আরেকজন বাকি অংশটা শেষ করে দিছে। আসলে যারা ম্যানেজমেন্টে কাজ করে বা ইয়ে করে অফিস, তারপরে হচ্ছে যে আদার্স ক্লায়েন্ট সামলায়, আমি কনসেন্ট্রেশন করে লিখতে লেখার সময় পাই না আর কি, অনেক কাজ করতে হয় অন্য জিনিস। এই জন্য এই যে দেখেন আর্টিকেলটা, এই যে দেখেন একটা ইন্ট্রোডাকশন, এটা আমি লিখছি, এই ইন্ট্রোডাকশন পুরোটা আমি লিখছি, এই এই প্রথম প্যারাটা আমি লিখছি। ওকে, তাহলে দেখেন সে বলছে একটা ইন্ট্রোডাকশন লিখতে, প্রত্যেকটা এই যে প্রোস এন্ড কনস দুইটা করে লিখতে বলছে, যে 15টা প্রোডাক্ট দেখেন, এই একটা, দুইটা, তিনটা, সবগুলো তার প্রোডাক্ট। ওকে, তার প্রোডাক্ট। যাক, তারপরে যে শেষে একটা ফাইনালি কি লিখলাম, ফাইনাল ওয়ার্ড। দেখেন তাকে একটু ওয়ার্ড কাউন্ট একটু বেশি দিছি, কত 2800, সে 2500 চাই, সে 300 ওয়ার্ড বেশি দিছি, সে খুশি হবে এই জন্য 300 ওয়ার্ড বেশি লিখে দিছি, এটা কোনো ব্যাপার না। তাহলে শিহাব ভাই জিজ্ঞেস করছে আর্টিকেলটা ইউনিক কিনা, এটা একটু দেখায় দিতে। ওকে, আমরা ওই যে কয়েকটা সফটওয়্যার দিয়ে দেখতে পারবেন, গ্রামারলি আছে, তারপরে হচ্ছে যে প্লাজিয়ারিজম এক্স আছে, জিঞ্জার আছে, কপি স্কেপ আছে। কপি স্কেপ সবচেয়ে বেশি ভালো। আমি কপি স্কেপ দিয়ে দেখি যে আর্টিকেলটা আসলে ইউনিক কিনা, আমি আগে চেক করি নাই। ওকে, লগ ইন করি। আচ্ছা, এই যে দেখেন আপলোড এ ফাইল, আমি যদি ফাইল আপলোড করি তাহলে এটা এই যে কোথায়, এই যে ওকে, ওপেন। এখন সার্চ করি, এই যে দেখেন you have এত প্রিমিয়াম ক্রেডিট রিমেইনিং 30 সেন্ট। দেখেন এই আর্টিকেলটা চেক করার জন্য আমার 30 সেন্ট স্পেন্ড হয়েছে, দেখছেন, নো রেজাল্ট ফাউন্ড। তার মানে হচ্ছে কোনো রেজাল্ট পাওয়া যায় নাই, তার মানে এই আর্টিকেলটা 100% ইউনিক। ক্লিয়ার? এই যে পুরো আর্টিকেলটা এখানে আপলোড হয়েছে, পুরো আর্টিকেলটা এখানে আপলোড হয়েছে। এখন শিহাব ভাই কি ক্লিয়ার এই যে আর্টিকেলটা যে ইউনিক? হ্যালো শিহাব ভাই, শুনতে পাচ্ছেন? ও সরি, হ্যাঁ জি বুঝতে পারছি ভাই। তার মানে এই যে এখানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সেরা প্লাজিয়ারিজম চেকার হচ্ছে কপি স্ক্যান। কপি স্ক্যান হচ্ছে ভালো কোনোটা নাই আমার এক্সপেরিয়েন্স মতে। এখন নতুন করে গ্রামারলিটাও তো ভালো না, গ্রামারলি ধরতে পারে না, ভুয়া, তবে কিছুটা কাজ করে গ্রামারলি। তারপরে প্লাজিয়ারিজম এক্স আছে মোটামুটি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে কপি স্ক্যান। আপনারা যদি পারেন, কিন্তু এটা একটু কস্ট বেশি আর কি। এই যে দেখেন, এটা চেক করতে প্রত্যেকবার সার্চ দিলে আপনার এরকম 20 সেন্ট 30 সেন্ট চলে যাবে। 30 সেন্ট মানে বাংলাদেশি টাকায় কত কত 20 30 20 25 টাকা। তো দেখা যায় অনেকে আছে খালি কপি করে করে বারবার চেক করে, যারা বারবার চেক করে তারা। আমি বেশি চেক করি না, আমি ক্লায়েন্টকে চেক করে দেই নাই, কারণ আমি নিজে আর্টিকেল লিখছি 50%, আর আমার যে রাইটার লিখছে তাকে আমি ধরেন গত 4-5 বছর ধরে চিনি। সে একটু টাকা বেশি নেয় কিন্তু ভালো আর্টিকেল লেখে। কপি করে কখনো চুরি করে দিবেন আমি জানি, কপি পেস্ট করে দিবেন আমি জানি, তবুও আপনারা নতুন যারা আর্টিকেল নিলে অবশ্যই 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 চেক করে নেবেন। কখনো কোনো রাইটারকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, আমার মতো 4-5 বছরের এক্সপিরিয়েন্স কারোর সাথে কাজ করলে যখন হয়ে যাবে সেটা ভিন্ন কথা। তাহলে এই যে দেখলেন, একদম আপনাদের কাজ করা অবস্থায় একটা আর্টিকেল আমি আলহামদুলিল্লাহ, আমি আশা করি সে আমাকে 5 স্টার ফিডব্যাক দিবে, কারণ সে আর্টিকেলটা পছন্দ করবে, তার যদি এডিট লাগে। তো দেখলেন তো আপনাদের সামনে মোটামুটি একটা আর্টিকেল লিখে $50 প্রায় ইনকাম করা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওকে ফাইন।
আশা করি আর্টিকেল লিখতে বা ইংরেজি আর্টিকেল লিখতে আপনাদের আর তেমন কোনো সমস্যা হবে না। কারো কোনো কোশ্চেন আছে ইংরেজি আর্টিকেল লেখা নিয়ে? একটু কোশ্চেন ছিল, একটু বিষয়ে যদি ক্লিয়ার করতেন। জি বলেন। যে আর্টিকেলের যে বিষয়বস্তু লিখছেন, জি ওইটা ওই কি বলে বাদ দিয়ে দিছে যে এই আর্টিকেল গুলি পড়ো। আর আরেকটা যে দেখলাম যে প্রোস এন্ড কনস গুলি লেখা আছে, এগুলি তো ধরেন আমি একটা প্রোডাক্ট সম্পর্কে আমি বুঝতে পারবো না, ওগুলো কি সে বাদ দিয়ে দেয়? একটা একটা করে কোশ্চেন করেন। প্রথম হচ্ছে যে আপনার কোশ্চেন ছিল বিষয়বস্তু কি ক্লায়েন্ট দিয়ে দিছে কিনা, তাই তো? জি অবশ্যই বিষয়বস্তু না দিলে আপনি কিসের উপর লিখবেন? এই যে আমাকে বিষয় দিছে এটা, স্ট্যান্ডিং ডেস্ক ফর টল টল পারসন। এই যে প্রাইমারি কিওয়ার্ডস টু টার্গেট, এই যে দেখেন স্ট্যান্ডিং ডেস্ক ফর টল পারসন, এটা তার ইয়া ছিল। এবার বলেন সেকেন্ড কোশ্চেন কি ছিল বলেন। এটা তো বুঝলাম। এখন আরেকটা হচ্ছে যে এই যে আর্টিকেলটা লিখছেন, জি ওইটার আইডিয়া গুলি আসলে কোত্থেকে পেয়েছেন? এখানে যে সার্চে যে লিংক দেওয়া আছে ওই সব হ্যাঁ হ্যাঁ, এই যে আমি প্রথমে ক্লায়েন্ট এই তিনটা লিংক দিছে, দেখেন ক্লায়েন্ট আমাকে কি বলছে দেখেন, ইউজফুল, এই যে লিখে দিছে useful website reviews for reference, you can use structure, heading and idea from here। এই তিনটা লিংক 1 2 3 ক্লায়েন্ট দিয়েছে। তারপর আমি কি করছি, আমি বাকি এই যে 4 থেকে যে 10 নম্বর পর্যন্ত 12 নম্বর পর্যন্ত আমি রিসার্চ করে বের করছি যে না, একটা টপিক যখন ক্লায়েন্ট দিবে, এই যে দেখেন একটা টপিক যখন ক্লায়েন্ট দিবে তখন আপনাকে যে ভালো করে রিসার্চ করতে হবে ওই টপিকের ব্যাপারে, কোথায় ভালো ইনফরমেশন আছে। এই যে আমি 30-40টা ওয়েবসাইট গাইডা, ক্লায়েন্ট তো 3টা দিছেই, বাকি আরো 10টা আমি বের করছি যে এই রিলেটেড। কারণ এমন একটা টপিক ক্লায়েন্ট আমাকে দিছে, দেখেন এটা সম্বন্ধে আমি কখনো, আমার নিশও না এটা, আমার কখনো আইডিয়াও নাই। লিখতে গিয়ে আমি বলছি যে হ্যাঁ আমার একটা নতুন টপিক দিছে যেটা আসলে আমি ফিল করতেছি না লিখার জন্য, কিন্তু টাকার জন্য লিখতেছি। এই যে ডেস্ক, এরকম আমার রিলেটেড কোনো সাইট নাই বা কিছু নাই আমার। তবে এখন যেহেতু দেখছি যে পেমেন্ট ভালো, এই জন্য আর্টিকেলটা লিখবো, সমস্যা নাই। আর হাতে অত বেশি কাজের প্রেশার নাই, আর্টিকেলটার কাজটা করবো, সমস্যা নেই। তাহলে তাও দেখছেন আমি কিন্তু শুরু করে ইয়ে করতে পারি নাই, অন্যজনের হেল্প নিতে হয়েছে, কিছু কিছু লিখে তারপর বাকিটা আরেকজনকে দিয়ে লেখাইতে হয়েছে, সময় নেই বিধায়। তো বাকি টপিক গুলো আপনাকে রিসার্চ করে বের করে নিতে হবে ভাই। অনেক সময় এই ক্লায়েন্ট তো অনেক কিছু দিছে, প্রোডাক্ট দিছে, রেফারেন্স দিছে, কত ক্লায়েন্ট আছে শুধু ইয়াটা দিয়ে দেয়, দিয়ে তারপর তাকে কয়েকবার রিভিশন দিতে হয়। এই ক্লায়েন্ট তো একদম সব দিয়ে দিছে। তার একটা এই যে দেখেন তার আগের একটা মানে ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের জন্য লিখবে, সেই ওয়েবসাইটের একটা স্যাম্পল দিয়ে দিছে, একটা রিভিউ স্যাম্পল দিয়ে দিছে, দেখেন এই ক্লায়েন্ট তো যথেষ্ট হেল্পফুল ইনফরমেশন দিছে, ক্লায়েন্ট খুব ভালো। সো ক্লায়েন্ট আপনাকে ম্যাক্সিমাম দিয়ে দিবে, না দিলে আপনাকে রিসার্চ করে নিতে হবে। ওই যে আমি প্রথম ভিডিওতে না জানি দ্বিতীয় ভিডিওতে দেখাইছি, যখন আমি ওই টপিকটা রিসার্চ করছি 10-20 পেজ থেকে ওয়েবসাইট লিস্ট করে নিছি যে কাদেরটা ফলো করব। কারণ নিজের থেকে তো আসলে কিছু লেখা যাবে না, ওদের থেকে ফলো করে নিয়ে যে ইউনিক আর্টিকেল লিখতে হবে। ক্লিয়ার? শিহাব ভাই কি ক্লিয়ার? আচ্ছা শিহাব ভাই মনে হয় যে নাই, এখন কারেন্ট চলে গেছে বা অন্য কিছু। ওকে, এইবার আপনাদেরকে আজকে 3টা জিনিসে ক্লাস দেব বলছি, যে রিসেন্ট ক্লায়েন্ট আর্টিকেল এটা শেষ। ওকে, এবার গুগল অ্যাডসেন্স নিয়ে একটু কথা বলবো। গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স কি? গুগল অ্যাডসেন্স হচ্ছে, ধরেন আমি আমার একটা পেজে যাই, ধরেন mahabubosmani.com ডিজিটাল মার্কেটিং কোর্স, এই পেজে গেলাম, অথবা mahabubosmani.com ডিজিটাল মার্কেটিং সার্ভিসে গেলাম। ওকে,
একটু সময় দেন, এটা আসুক। আচ্ছা, এই পেজে কোনো অ্যাড দেখাচ্ছে না কেন দেখি, অন্য একটা পেজে দেখি কোনো অ্যাড দেখায় কিনা। আমি লগ ইন করা আছি তো, এই জন্য কোনো অ্যাড নাও দেখাইতে পারে এখানে। আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজার থেকে এটা দেখি, দাঁড়া। এছাড়া আমি ব্রাউজারে ধরেন আমার আরেকটা একটা ওয়েবসাইট আছে, সেটাতে যাই। এই পেজে গিয়ে দেখি, এটাতে দুই একটা অ্যাড দেখানোর কথা ছিল, দেখাচ্ছে না কেন জানি না, লগ ইন থাকার কারণে মেবি। আচ্ছা, দেখি এখানে দেখায় কিনা। এই যে দেখেন, ওখানে লগ ইন ছিলাম তো, এখানে দেখেন, এই যে দেখেন, এই যে স্টার্ট হোস্টিং ইউর ওয়েবসাইট, নেম চিপের অ্যাড দেখাচ্ছে এখানে। ওকে, এই যে দেখেন, মেয়েদের স্যানোরার অ্যাড দেখাচ্ছে, সরি জয়া স্যানিটারি ন্যাপকিনের অ্যাড দেখাচ্ছে। ওকে, এই যে দেখেন, বাই অর সেল এনিথিং অনলাইন, এটা কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের অ্যাড দেখাচ্ছে। এই যে অ্যাডগুলো দেখাচ্ছে, এখন আমি যদি এখান থেকে ক্লিক করে, নেম চিপ কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাড দেয় নাই, নেম চিপ দিছে কোথায়, গুগল অ্যাডে অ্যাড দিয়েছে। কোথায় দিয়েছে ধরেন, এই যে ধরেন, আচ্ছা এটা আমি ইয়ে করি, এটা কেটে দেই। আমার এই ব্রাউজারে লগ ইন করা আছে, এই জন্য এখান থেকে অ্যাড দেখাবে না। অ্যাডস ডট, আচ্ছা এই পেজটা আমাদের লাগবে, অন্যগুলো রিমুভ করে দেই। এটা আমি দেখাবো একটু পরে। ads.google.com, গুগলে যখন ওই যে গত ক্লাসে আপনাদের গুগলের অ্যাডের ক্লাস নিয়েছিল ইব্রাহিম, এই গুগলে এই যে দেখেন, আমার আইডিতে একটা অ্যাড চলমান আছে, আপনাদেরকে দেখাই। এই গুগল অ্যাডস ব্যবহার করে যারা অ্যাড দেয়, এই অ্যাডগুলোই গুগল রেলিভেন্ট শো করে। তো যারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে, ভাই ক্লাসে আছে, আধা ঘন্টা পরে ফোন দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা পরে। হ্যাঁ, বাড়ায় দিছি। আপনি 1 ঘন্টা পরে কল দেন, অথবা আসেন 1 ঘন্টা পরে। তাহলে সকালে আসেন। আপনি পাগল হয়েছেন, সাইটে আমার এখানে ওকে আছে, এই যে এখানে ওকে আছে, সাইটে আসতেছে। আচ্ছা ওকে। আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম, এই যে দেখেন একটা ক্যাম্পেইন চলতেছে, সিপিসি কত কাটতেছে, 7 কাটতেছে। যাক, এটা গুগলের অ্যাড, এটা আমরা এখানে আলোচনা করব না। তো এখানে ঢুকে যারা এই যে অ্যাড গুলো দেয়, এই অ্যাড গুলো বা বিভিন্ন ওয়েবসাইটে গুগল রিলেভেন্ট হিসেবে শো করে। এই হাজার হাজার গুগলের অ্যাড, সব বিজনেসের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাড বিজনেস। 50 থেকে
60% বা তারও বেশি টাকায় গুগলের অ্যাড থেকে গুগল ইনকাম করে। এই যে গুগল এত বড় কোম্পানি, এই যে মানুষ অ্যাড দেয়। আমি রিসেন্টলি আমার একটা ক্লায়েন্টের $1600 অ্যাড দিয়েছি। দ্যাট মিনস কত, প্রত্যেক দিন 10 দিনে $1600 খরচ করবে। আপনাদেরকে ইব্রাহিম যখন নেক্সট ক্লাস নিবে তখন ইব্রাহিমকে বলবেন যে এই যে $1600 যে অ্যাডটা দিছে ওটা তাদেরকে দেখাইতে, বা এই যে লাইভ অ্যাডের এই যে এখান থেকে একটা দেখাইতে। এই একটা অ্যাড চলতেছে দেখেন, এটা আমার অ্যাকাউন্ট থেকে চলতেছে, যে এই যে ট্রাফিক কত ক্লিক আসছে, কত ইমপ্রেশন আসছে, কত ইয়া। তো যাক, গুগল অ্যাডে আপনারা ওই ক্লাসটা দেখবেন লাইভ, সমস্যা নাই। ওকে, এখন এই যে এখানে ঢুকে যে অ্যাডগুলো দেয় মানুষ, এগুলো কোথায় শো করে? এখানে শো করে, বা যে কোনো ওয়েবসাইটে শো করে। আমার আরো রিসেন্টলি আমি কয়েকটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। তাহলে অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স হচ্ছে গুগল যে বিভিন্ন গুগলে যারা অ্যাড দেয় এগুলা বিভিন্ন ওয়েবসাইটে শো করে। আপনি যদি আপনার গুগলের অ্যাড যদি আমাদের ওয়েবসাইটে শো করে, তাদেরকেও কিছু টাকা দেয়। এই গুগলের অ্যাড নিজের ওয়েবসাইটে শো করে কিছু টাকা ইনকাম করা, এটাকে বলা হয় অ্যাডসেন্স। গুগলের অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইট থেকে যে টাকাগুলো ইনকাম হবে সেটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স। তাহলে এটা প্রসিডিউর কি, সিস্টেম কি? সিস্টেম, প্রথমে একটা ওয়েবসাইট বানাতে হবে, কন্টেন্ট লিখতে হবে, সেটাতে ট্রাফিক আনতে হবে, তারপরে গুগলের কাছে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন google.com/adsense/start, এই ইউআরএল এ যাবেন আপনারা। যখন ওয়েবসাইট ধরেন ওয়েবসাইট করা শেষ, তখন আপনারা যাবেন। ওকে ওকে ফাইন, এই ইউআরএল এ গেলাম আমি। এখানে যে দেখেন শুরু করুন বা সাইন ইন করুন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি সাইন ইন করব। আপনারা নতুন হলে শুরু করবেন। আমি সাইন ইন করলাম। সাইন ইন করার পর বা সাইন আপ করার পর এই আর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এই যে দেখেন গতকালকে কত আমার ইনকাম হয়েছে, 52 সেন্ট ইনকাম হয়েছে, খুব কম। আমার সাইটগুলো তো নতুন। গতকালকে যে সাইটটা অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে এই সাইটটা। দুইটা সাইট অ্যাপ্লাই করছিলাম, এটা হচ্ছে সাকসেসফুল কিচেন, SUCC কিচেন, এটা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আর আমাদের কোম্পানি ওয়েবসাইটটা অ্যাপ্লাই করছিলাম, এই যে বাইককোড সফট, এটা একটা নতুন সাইট। এই সাইটের বয়স মাত্র 2 মাস। আমি জানি না এটা অ্যাপ্রুভ করবে কিনা, তবু অ্যাপ্লাই করে রাখছি, কারণ এটা নিয়ে তো আমরা প্রচুর কাজ করতেছি। 2 মাসের একটা নতুন সাইট এটা। এই যে দেখেন আমি এই যে এখন ইয়েতে যাই, গেলে এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন। আপনাদের এই কোন দিন কত ইনকাম হয়েছে, এই যে আমি এই অ্যাডসেন্স শুরু করছি হচ্ছে মাত্র গত 5-6 দিন আগে, এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ $5 হয়েছে, এটা একদম খারাপ না ইনকাম। এই যে ব্যালেন্সে $5 হয়েছে। তো দেখেন, আপনি দেখতে পারবেন অ্যাডস। আপনি যদি অ্যাডসে যান, এই যে দেখতে পারবেন কোন কোন সাইটে অ্যাড অন করা আছে। এই যে আমার দেখেন বাইককোড সাব, ইসলামী দাওয়া সেন্টার, mahabubuosmani.com, সাকসেসফুল কিচেন। এই সাকসেসফুল কিচেন কালকে অ্যাপ্লাই করছি, আর বাইককোড সব কালকে অ্যাপ্লাই করছি। এখন কিভাবে আপনারা সাইট দিয়ে অ্যাপ্লাই করবেন? এই যে সাইটে যাবেন, ড্যাশবোর্ডে ঢুকে তখন সাইটে যাবেন। এই যে দেখেন এখানে একটা নতুন একটা সাইট, এই যে অ্যাড সাইট। কোন যদি নতুন সাইট অ্যাড করতে হয় তখন এই অ্যাড সাইট এই বাটনে ক্লিক করবেন। ধরেন আমি আপনাদেরকে দেখাই, আমি আরেকটা সাইট জাস্ট পরীক্ষামূলক ইয়া করব। কোনটাতে করব? ধরেন একটা সাইট, এই যে পরিপূর্ণ হোস্ট, একটা হোস্টিং কোম্পানির একটা ওয়েবসাইট অ্যাপ্লাই করব।
এটা যদিও খুব ভালো কন্টেন্ট না, এটাতে ভিজিটরও তো বেশি নাই, তবু আমি দেখি এটা অ্যাপ্লাই করে দেখি, আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপ্লাই করতেছি। ওকে, আমার একটা এখানে দিলাম সাইটটা। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দেই। এই যে দেখেন কপি, এই যে একটা কোড দিবে, এটা কপি করতে হবে, করে আমার কোন সাইটে, যে সাইটে আমি অ্যাপ্লাই করব ওই সাইটে এটা বসাইতে হবে হেড ট্যাগের মধ্যে। আমি ওই সাইটের ভিতরে ঢুকি। ওকে, ওকে, সাইটের ভিতরে ঢুকলাম। ওকে, ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে ট্রাফিক তেমন একটা নাই, আমি জানি আমার আমার মনে হচ্ছে এই সাইটটা অ্যাপ্রুভ করবে না তারা। দেখছেন অলমোস্ট ভিজিটর নাই এটাতে, একজন দুইজন এই ঢুকে না। তারপরে এই যে দেখেন আপডেট আসা আছে, এটা খুব একটা ভিজিট করা হয় না। এটা আমাদের ওই যে হোস্টিং কোম্পানির ওয়েবসাইট, তো এটা আমাদের মেইন ফোকাস না, তবে হোস্টিং রাখতে হয়। ডোমেন হোস্টিং যাদের আপনাদের লাগে ভালো, যাদের ডোমেন হোস্টিং দরকার হয় তাদেরকে প্রোভাইড করি আমরা। আচ্ছা, আমরা ইয়াগুলো ইয়া করে দেই, আপডেট করে দেই, প্লাগইন গুলো আপডেট করে দেই, ডব্লিউপি বেকারি। ওকে, 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 সবগুলো আপডেট করে দিলাম। এখন আপডেট করে দাও আমার কাজ না, আমরা ওই যে গুগলের যে কোডটা এটা বসাবো সাইটে। ওকে, এটা কোথা থেকে গিয়ে বসাবো? এটা হচ্ছে ওই যে সি প্যানেল থেকেও বসানো যায়, আবার এখান থেকেও বসানো যায়। এই যে থিম এডিটর, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটরে যাবেন। ওকে, আচ্ছা, আসুক। এটা হচ্ছে header.php ফাইলে বসাতে হবে। এটা চাইলে সি প্যানেল থেকে বসাইতে পারবেন, তবে এইভাবে বসাতে সহজ। এই যে দেখেন এটা কোথায় বলতে বসাইতে বলছে, এই যে হেড ট্যাগ এর মধ্যে বসাইতে বলছে। ওকে, তাহলে হেড ট্যাগ কই, যে দেখেন হেড ট্যাগ এখানে শেষ আর শুরু হচ্ছে এখানে। সাবধান, ওয়েবসাইটে কিন্তু এই যে এগুলো অ্যাড করতে হলে সাবধানে করতে হয়, না বুঝলে কিন্তু করা যায় না। একটু এদিক সেদিক হলে কিন্তু সাইট ভেঙে যেতে পারে বা সাইট নাও আসতে পারে। ওকে, তাহলে আপডেট। এই যে ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন আমি যদি গুগলের কাছে রিকোয়েস্ট রিভিউ দেই, যে কোডটা আমি সাইটে অ্যাড করে দিলাম, রিকোয়েস্ট রিভিউ দেই। ওকে, রিকোয়েস্ট রিভিউ দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখলেন যে প্রথমে ড্যাশবোর্ডে ঢুকতে হবে, তারপরে সাইটে গিয়ে সাইটে অ্যাড করতে হবে, এটা আপনাদেরকে দেখাইলাম। এইবার আরেকটু কাজ আছে, দেখেন অ্যাডসে গেলাম। দেখেন মোটামুটি আমার আগে 4টা সাইট ছিল, 1টা 2টা 3টা 4টা, এখন 5টা হয়ে গেছে। এই যে পরিপূর্ণ হোস্ট এখন অ্যাড করলাম, এটা অফ আছে, আমি এটা অন করে দিব। আমি চাইবো যে অটো অ্যাড আমার সাইটে আসুক, মানে গুগল অটো যেখানে ইচ্ছে সেখানে অ্যাড দিবে গুগল। এই যে এখান থেকে আমি এনাবল করে দেই, এই যে অটো অ্যাড। ওকে, অ্যাপ্লাই টু সাইট, অ্যাপ্লাই নাও। এই যে এটা অন হয়ে গেছে। এখন আমি যদি সাইটে যাই, ঠিক আছে, সাইটে গেলে যে দেখবেন আপনারা, এই যে 2টা সাইট গেটিং রেডি, মানে গুগল এটা রিভিউ করবে। 3টা সাইটে অ্যাড দেখাবে, দেখাচ্ছে আমার। এই যে মাহবুব উসমানীতে এই যে আপনাদেরকে দেখালাম, যেখানে অ্যাড দেখাচ্ছে অলরেডি। এই যে এটা গুগলের অ্যাড, এই যে এটা গুগলের অ্যাড, তারপরে হচ্ছে এটা গুগলের অ্যাড, আরো থাকতে পারে।
ওকে, মাহবুব উসমানীতে দেখাচ্ছে। তারপর আপনারা যদি যে ইসলামী দাওয়া সেন্টার আছে এটা যদি দেখি এটাতে দেখাচ্ছে কিনা। ইসলামী দাওয়া সেন্টার, আচ্ছা গেলাম, এটা হোম পেজে গেলাম, দেখি হোম পেজে অ্যাড দেখায় কিনা, আমি দেখি একটু। এই যে দেখেন, এই যে ওয়াশেবল জায়নামাজ, দেখেন গুগল কিন্তু বুঝে আপনার ওয়েবসাইট কি রিলেভেন্ট। দেখেন অ্যাড দেখাচ্ছে ওয়াশেবল জায়নামাজ, ওয়াশেবল জায়নামাজ দেখছেন, সিজদা। আপনি যদি এই যে এখানে যান, এটা গুগলের অ্যাড, এটা গুগলের অ্যাড। আর আছে নাকি হোম পেজে আর নাই, অন্যান্য পেজে গেলে আরো পাওয়া যাবে। ধরেন আমি দেখি, দেখি আমাদের অন্যান্য পেজে যায়, দেখি অ্যাড দেখায় কিনা। এটা একটা মাদ্রাসার পেজ, বাংলা কন্টেন্ট, দেখি এখানে দেখায় কিনা। আসুক, এই যে দেখেন, দেখছেন অ্যাড দেখাচ্ছে গুগলে। যাক, প্রত্যেক পেজে দেখাবে, কম বেশি দেখাবে, আমি শিওর। এই যে এখানে একটা ইরিলিভেন্ট অ্যাড দেখাচ্ছে, এটা কি অথেন্টিসিটি, এটা কিসের অ্যাড দেখাচ্ছে আমি বুঝতেছি না, কিসের অথেন্টিসিটি, যাক বাদ দেন, সমস্যা নাই। ওকে, এটা দেখেন আমাদের ইয়া পেজে যে দেখেন এটা কিসের ফিটিং এর অ্যাড দেখাচ্ছে। প্রত্যেক পেজে গুগল কিন্তু অ্যাড দেখাচ্ছে। আর এখানে তাহলে এই দুইটা সাইট আপনাদেরকে দেখালাম, দেখেন এই সাইটটা মাত্র গতকাল রেডি হয়েছে, এটা একটু সময় লাগবে। ও আচ্ছা, মাহবুব হোসেনের একটা সাবডোমেইন আছে, ওটাতেও কিন্তু অ্যাড দেখাচ্ছে। এই দুইটা গুগল, এই যে একটু আগে এটা অ্যাপ্লাই করলাম, গুগল এটা প্রিভিউ করবে, 7 দিন থেকে 12 দিন পর্যন্ত প্রিভিউ করে, 2 উইকস পর্যন্ত লাগে। এই যে বাইটকোড সফট, এটা নতুন ওয়েবসাইট, তো এটা নাও দিতে পারে, না দিলে আমি সাইট ডিলিট করে দিব, সমস্যা নাই। তাহলে যদি কন্টেন্ট ওয়ালা সাইট থাকে, এই যে দেখেন আমি এখন যে প্ল্যানটা করতেছি, যে ধরেন আমি ইয়েতে যাই, হোমে যাই, আমি এখন আমার এই যে এই সাইটটাতে ইসলামী দাওয়া সেন্টারের ট্রাফিক বেশি, দেখেন পেজ ভিউ কত 24K, এই জন্য এটা থেকে ইনকামও বেশি হয়েছে। মাহবুব ওসমান যে বাংলাটাতেও ট্রাফিক কম, এই জন্য এটার থেকে বেশি হয়েছে। আমি টার্গেট করতেছি যে নেক্সট 6 মান্থ এখানে এখন ধরেন 500 পোস্ট আছে, আরো 2000 পোস্ট দিয়ে দিব, বাংলা পোস্ট। তো আমি আপনাদেরকে ট্রাফিক দেখাই, ইসলামী দাওয়া সেন্টারের ট্রাফিক দেখাই আপনাদেরকে। ওকে, আচ্ছা মাহবুব উসমানীটাও দেখাই, বাংলা সাইটেও ইয়ে চলতে, সাবডোমিন থাকলে সাবডোমিনেও আপনারা ইয়ে করতে পারবেন, আর্টিকেল দেখতে পারবেন। তো এখন কোশ্চেন হলো যে একটা সাইট মোটামুটি দেখা যাক, আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আপনাদের আইডিয়া হবে। ওকে, আসুক এগুলা, দেখেন এই সাইটে আমি কত ট্রাফিক পাচ্ছি প্রত্যেক দিন, 700 থেকে 800 ট্রাফিক পাচ্ছি। আসুক, এই যে দেখেন এটা কয় তারিখ, মার্চ মাসের 29 তারিখ, 2000 ট্রাফিক আসছে, এদিন খুব বেশি আসছে, মনে হয় সবে বরাত ছিল না কি জন্য জানি না। তারপরে দেখেন 756, 723, 749, 695 গতকালকে আসছে। প্রতিদিন প্রায় 600 পেজ ভিউ হচ্ছে, তার মানে আমার এই সাইট থেকে 700 মানুষ এই সাইটের কন্টেন্ট পড়ছে গতকালকে। অন এভারেজ প্রত্যেকদিন আপনি 700 ধরে রাখেন। তো এটাতে এখন ভালো পোস্ট আছে ধরেন 200-র মতো, এরকম যদি আমার ইনকাম হয় প্রত্যেকদিন 30 সেন্ট করে এটার থেকে অন এভারেজ, তো এটাতে যদি 1000 পোস্ট দেওয়া যায়
তাহলে আমার 200 পোস্ট থেকে যদি 30 সেন্ট হয় তাহলে $2 মতো হবে। হ্যাঁ, 3 টাকা $2 মতো হবে। তো পার ডে যদি $2 করে এখান থেকে ইনকাম হয় তাহলে মাসে কত? $60। আরো বেশি হবে, এটা একদম মিনিমাম আমি ধরতেছি আর কি, আমার এখন যে ইনকামের রেশিওটা এখানে হিসাব করে। তো এখান থেকে তাহলে আমার আরো যদি 700-800 পোস্ট লিখতে আমার 2 থেকে 3 মাসের বেশি লাগবে না। তো আমার যদি 3-4 মাস খরচ করে একটা সাইট থেকে $100 আসে, খারাপ কি? এটা তো কোনো তেমন কিছু কাজ না। 2-3 মাস ধরে আর্টিকেল লিখতে হবে, বাংলা আর্টিকেল। আমি আর একটা দুইটা বাংলা আর্টিকেল লিখে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা চাইলে 3 থেকে 6 মাসের একটা টার্গেট নিলে কিন্তু একটা বাংলা সাইট দাঁড়া করায় সেটা থেকে অ্যাডসেন্স নিতে পারেন। আপনার কস্টিং হবে কত? ধরেন ডোমেইন হোস্টিং এ আপনার 5,000 টাকা যাবে ম্যাক্স, 5,000ও লাগবে না, 3,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। তবু ধরে রাখেন 5,000 টাকা। আর আপনি যদি কষ্ট করে 2 মাস 3 মাস 2-3 ঘন্টা সময় দিয়ে আর্টিকেল লেখেন, ইনকাম কি পসিবল মনে হয়? আরে ভাই, যদি 3-4 মাস কষ্ট করে যদি $100 মাসে আসে, খারাপ কি? আপনি 1 বছরে 3টা সাইট করেন না, আপনি 4 মাসে তাহলে কত? $150 আসলো। কি দরকার আপনি 10-15 হাজার টাকা গাধার খাটুনি চাকরি করার? কোনো দরকার নাই। আপনি ভালো কন্টেন্ট নিয়ে, বাংলা কন্টেন্ট নিয়ে শুরু করেন। আপনি মাসে, আপনার বছর শেষে আপনার ইনকাম থাকবে প্রত্যেক মাসে একদম ঘুমায়া ঘুমায়া 12 থেকে 15 হাজার টাকা। ভাই 20-30 হাজার টাকা ইনকাম করতে খুব বেশি কষ্ট করা লাগে না। আমরা বিজ্ঞাপন দিলে অনেকে বিশ্বাস করে যে 6 মাসে 15-20 হাজার টাকা ইনকাম করা ডিজিটাল মার্কেটিং থেকে খুব খুব সহজেই পসিবল। আমি জাস্ট একটা বাংলা সাইট, এখানে সব বাংলা কন্টেন্ট দেখেন। ইসলামের আর বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা, ভালোবাসার দোয়া, খতমে খাজেগা, সূরা ইয়াসিনের ফজিলত, মাখরাজ কাকে বলে, জিনে আক্রান্ত রোগীর রুকায়া, দেখেন এগুলি সব ইসলামিক পোস্ট। আপনার দুইটা জিনিস হচ্ছে, মানুষ পড়ে আপনার যদি সওয়াবের নিয়ত করেন তাহলে সওয়াবও পাবেন এবং মানুষের উপকার হবে, আপনার ইনকামও হবে। এই যে দেখেন কি দিয়ে সার্চ করে মানুষ, কিয়ামতের 70টি আলামত কি কি। আমার সাইটে একটা পোস্ট আছে কিয়ামতের আলামত নিয়ে, কোন দোয়া পড়লে মনের মানুষকে পাওয়া যায়, এটা ইয়া। তারপরে সূরা আর রহমানের ফজিলত, আল্লাহ কালাম বাংলা জিন কি, জিন শয়তান বাঁচার আমল, মানে সে সার্চ দিছে জিন শয়তান থেকে কিভাবে বাঁচবে। এই যে শবে বরাতের দলিল। তো দেখেন এই যে একটা ইসলামিক ব্লগ, এটা যদি আপনি মরেও যান ইনকাম তো হবেই হবে, মানুষ পড়বে। এই যে প্রত্যেকদিন 700 মানুষ পড়তেছে, আপনার এই যে গতকালকে 695 জন মানুষ পড়ছে, তার মানে এর মধ্যে যদি 6 জনও আমল করে, 6 জন না, আমি তো নিশ্চিত আরো বেশি আমল করবে, সেই সওয়াব তো আপনি পাবেন। তারপরে ইনকাম, সেটা তো বোনাস। ডিজিটাল মার্কেটিং করতে আমি বারবার বলি যে বেশি কিছু লাগে না, সিস্টেমেটিক ভাবে আমাদের অ্যাডভাইস গুলো ফলো করে 4 মাস থেকে 6 মাস কষ্ট করেন ভাই। কয়দিন এটা, কয়দিন ওটা, কয়দিন অ্যাড, কয়দিন কন্টেন্ট, কয়দিন শেষ, বছর শেষে কিছুই হয় না, কয়েক দূর ভুয়া। এরা সবাই যারা কোচিং করে, এরা ধান্দা করে, এরা নিজেরা কোনো ইনকাম করতে পারে না, ইয়ে করতে পারে না। আরে ভাই, আমরা ইনকাম করতে না পারি না পারি, এটা আপনাদেরকে দেখাইতে হবে। এই যে দেখেন, কালকেও তো আলহামদুলিল্লাহ $700 প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। আমি বাসায় ছিলাম, মনেও নাই। এই যে দেখেন, আপনাদেরকে লাইভ দেখাই, আপনাদের ইয়া হবে। হ্যাঁ, জিনিসগুলো এত সহজ না। আমরা এখন প্রতিদিন কম বেশি ইনকাম হয়, এত সহজ না, কষ্ট করতে হয় আমাদেরও, কিন্তু ইনকাম হয়। এই যে দেখেন কালকে, এটা কালকের ডেট কিন্তু, এই যে দেখেন। আচ্ছা আমি দেখাই, দাঁড়ান। এটা সেই ইয়াতে অফার করছে, এজেন্সিতে আমাকে কালকে $300 একটা ওয়েবসাইট অ্যাপ্রুভ করছে এবং $400 একটা নতুন ওয়েবসাইট দিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট হোল্ড অন। এগুলো দেখলে আপনাদের আগ্রহ বাড়বে, যারা ক্লাসগুলো করতেছে না।
এই ব্যাচে প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্ট, ক্লাস করে মাত্র 4-5 জন। এরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, হতাশ হয়ে যায় অল্পতেই। ওকে, একটু আসো। আচ্ছা যাক, এটা দেখাচ্ছি। তা এই কথাটা শেষ করি। তাহলে এই যে দেখেন এই সাইট, এটাতে তো 700 ট্রাফিক আসে। mahabubusmani.com এ যে গতকালকে কতজন আসছে? মাত্র 20 জন আসছে। আজকে কতজন আসছে? 46। তাহলে এই যে দেখেন, তার মানে অল্প ট্রাফিক দিয়েও কিন্তু সাইট অ্যাপ্রুভ হয়। আমি তো আপনাদেরকে দেখাইছি, এই যে দেখেন। তাইলে আপনার সাইটে যদি অন এভারেজ প্রত্যেকদিন 50 জন ট্রাফিক থাকে, তাও সাইট অ্যাপ্রুভ করবে। এই যে আমার অ্যাপ্রুভ করছে, এই যে দেখেন মাহবুব উসমানী থেকে 36 সেন্ট ইনকাম হয়েছে। ট্রাফিক কম। বাংলা সাইট থেকে মাহবুব উসমানীর বাংলা সাবডোমিন থেকে 16 সেন্ট ইনকাম হয়েছে। এগুলো নিয়ে তো কোনো মার্কেটিং এ করি না আমরা। তো এখন ফুল টাইম এই যে আপনাদের ক্লাস নেই, ক্লায়েন্টের কাজ করি, আমাদের সাইটে হাতে দেওয়ার সময় পাই না, করে রাখছি। এটা হচ্ছে ইংরেজি সাইটটা। এই যে দেখেন বাংলা সাইটে, দেখেন বাংলা সাইটে গতকালকে কত জন? 41 জন আসছে। তার মানে 50 জন। আজকে এই পর্যন্ত 20 জন আসছে ভিজিটর। তার মানে 50 জন ভিজিটরও আসে না, তাতেই আলহামদুলিল্লাহ সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে। তো এই সাইটগুলোতে যদি 6 মাস কোনো ক্লায়েন্টের কাজ বা অন্য কিছু বাদ দিয়ে যদি করি, নিজেরা করি, আস্তে আস্তে আমি যাচ্ছি তো ওইদিকে। ডিজিটাল মার্কেটিং এর সব সেক্টরে অ্যাডে কাজ করতেছি, অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছি, অ্যাফিলিয়েট সাইটের ইনকাম দেখাইলাম আপনাদেরকে, ক্লায়েন্টের ইনকাম দেখাইলাম। তাহলে এই যে এই সাইট বাইটকোড সাইট, এটাতেও বেশি ভিজিটর আসে না, এই 20-30 জন 50 জন আসে। দেখেন নতুন সাইট, এই জমিনের বয়স 2 মাস। আমি জানি না এটা অ্যাপ্রুভ করবে কিনা, এখনো পেন্ডিং এ আছে। এই যে দেখেন সাইট বাইটকোডটা পেন্ডিং এ আছে। অ্যাপ্রুভ না করলে সমস্যা নাই, 3-6 মাস পর আবার ভালো করে কন্টেন্ট দিয়ে তখন আবার অ্যাপ্লাই করবে। এই যে দুইটা সাইট পেন্ডিং এ আছে, দেখেন গেটিং রেডি, এই যে whitecodesoft.com গেটিং রেডি। তাহলে অ্যাডসেন্স কিছুই না, একটা সাইট করে সামান্য কিছু ট্রাফিক থাকলেই আপনি অ্যাপ্রুভ করাইতে পারবেন। তবে 500-700 ট্রাফিক থাকলে আপনার ইনকাম ভালো হবে। মোটামুটি ভালো যদি 500 পোস্ট থাকে ওখানে, আপনি মাস থেকে 100 থেকে $150 টার্গেট করতেই পারেন। এইখান থেকে এই যে আর বাকিগুলো কি পেমেন্ট, এটা গুগলে মিনিমাম $100 পেমেন্ট হইলে উঠাইতে দিবে, এর আগে উঠাইতে দিবে না। ওকে, এখানে হোমে গেলে ওভারভিউ আর কিছু দেখার তেমন কিছু নেই। এই যে এখানে একটা ওই যে টিএক্সটি ফাইল অ্যাড করতে বলতেছে আমার সাইটে, কোন সাইটে বলতেছে সাকসেসফুল ফিচার, আমি এটা অ্যাড করছি। গুগল এখানে হয়তো ট্র্যাক করতে পারে নাই, তখন এই ইয়েটা চলে যাবে। ওকে, আর তেমন যে ম্যাচ কন্টেন্ট কিছু আছে কিনা, কোন সাইটের সাথে যদি কন্টেন্ট ম্যাচ করে সেটা দেখাবে, কোনো নাই। তারপর হচ্ছে এই তো পেমেন্টে গেলে, আর অপটিমাইজেশনে গেলে আপনি কোন কোন পেজে কোড বসাবেন, কোথায় কোথায় বসাবেন, এগুলো আপনি অপটিমাইজ করতে পারবেন। এই যে এএমপি একটা প্লাগইন আছে, প্লাগইন ইনস্টল দিতে বলতেছে। আমি কয়েকটা সাইটে করছি, আরো কয়েকটা সাইটে করব। ওকে, তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারবেন এখান থেকে, বিভিন্ন এক্সপেরিমেন্ট। এগুলো হচ্ছে অ্যাডভান্স ফিচার। কোন কন্টেন্ট ব্লক করতে পারবেন, বুঝছেন? অ্যাড ক্যাটাগরি বন্ধ করতে পারবেন, অটো অ্যাড চালু করতে পারবেন, করতে পারবেন। এই তো, আর তেমন কিছু নাই এখানে। এই অ্যাডসেন্স জাস্ট এই যে এই লিংকটাতে যাবেন, গুগল অ্যাডসেন্স ডট, ওই যে লিংকটা আপনাদেরকে দেখাইছিলাম, কোথায় যেন, এই যে লিংক। আচ্ছা, এখন তো এটা আপনাদের দরকার নাই, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপরে সাইট, এখানে এই যে অ্যাড সাইটে গিয়ে অ্যাড সাইট করে এখান থেকে অ্যাপ্লাই করবেন। গুগল যদি আপনাকে অ্যাপ্রুভ করে তখন মেসেজ দিবে, মেইলে মেসেজ চলে আসবে, বাস তারপরে অ্যাড চালু করে দিবেন। আমি এখনো কোনো অপটিমাইজ করি নাই, করব, সময় পাচ্ছি না আস্তে আস্তে। যেমন আমি একটা টার্গেট নিয়েছি, আমার যে বাংলা সাইট আছে, এই যে একজন কন্টেন্ট ছোট, যারা বেশি এক্সপেরিয়েন্স লাগবে না, আমার ছোট ভাই আছে, ওরে দিয়ে ইসলামিক কন্টেন্ট কিভাবে লিখবে, সহজে লিখবে, আমি ওকে দেখাই দিব। তো গত আগামী নেক্সট 6 মাসে, আশা করি 6 মাস পর থেকে এই ওয়েবসাইট থেকে ইনশাআল্লাহ $150-200 আসবে। তো এটা আমার একটা সাইড ইনকাম। আমার যদি অ্যাডসেন্স, গুগলের অ্যাডসেন্স থেকে যদি ধরেন $100-150 আসে, $200 আসে, তারপর ইউটিউবে ভিডিও আছে, ওখান থেকে যদি $200 আসে, ক্লায়েন্ট থেকে আসতেছে, আপনাদেরকে পড়াচ্ছি, শিখাচ্ছি ডিজিটাল মার্কেটিং, আরো শিখাবো, এইভাবে 4-5 দিকের থেকে যখন ইনকাম হয়, তখন একটা ইনকাম বন্ধ হয়ে গেলে কিন্তু হতাশা আসে না, যে না ইনশাআল্লাহ আমার 4-5 দিকে ইনকাম আছে, একটা একটা করে, একটা দিক বন্ধ হলে আরেকটা দিক দিয়ে চলে যাবে। এই জন্য আপনাদেরকে বলি,
আস্তে আস্তে একটা একটা করে শিখেন। এই যে আমি কন্টেন্ট রাইটিং এর যে 4-5টা ক্লাস দিয়েছি না, আর কিচ্ছু দরকার নাই, আপনি এটাকে ফলো করেন। আমি আরেকটা বাংলা ক্লাস নিব, দ্যাটস ইট, ইনকাম শুরু করার জন্য। আমি তো দেখাইলাম যে একদম নতুন সাইট অ্যাপ্রুভ হচ্ছে, 50 জন ভিজিটর নাই এমন সাইটে অ্যাপ্রুভ করতেছে। সাইটটা একটু সুন্দর করে ডিজাইন করে, একটা সাইট ডিজাইন করতে কত লাগে? 10-15 হাজার টাকার বেশি লাগে না, যদি নিজেরা না জানেন। আর যেই যে জিনিসটুকু আছে ওয়ার্ডপ্রেস, কোনো ডিজাইনের দরকার নেই ভাই, আপনি জাস্ট খালি ব্লগ লেখেন, ব্লগ, দ্যাটস ইট। সুন্দর মতো খালি আর্টিকেল গুলো দেন, 50-100 আর্টিকেল হলে গুগলের কাছে অ্যাপ্লাই করেন। যখন আপনি ডেইলি 50 থেকে 100 জন ভিজিটর পাচ্ছেন, আমি যদি এই যে মাহবুবুল ওসমানীর যে ওয়েবসাইট গুলা যদি এখন সময় পাই, আমি যদি 100 ভিজিটর ইয়ার থেকে ঢুকাই, আমি আই মিন যদি সরি এটা কেটে দিই, যদি পিন্টারেস্ট থেকে ঢুকাই, যদি লিঙ্কডইন থেকে ঢুকাই, যদি রেডিট থেকে ঢুকাই, তাহলে ইনকাম আরো বেশি বেড়ে যাবে। কারণ বাংলাদেশি ভিজিটরের ইনকাম কম, যদি ইউএস এর ট্রাফিক হয় আপনি দেখবেন অনেক ইনকাম বেশি হবে। বাংলা সাইটে যদি আপনার সিপিসি, এই যে এখন সিপিসি কত পাচ্ছি দেখেন, খুব কম। এতে যাই, এই যে দেখেন আপনাকে দেখাই, এই যে মাহবুব হোসেন ইংরেজি সাইট, এটাতে 5টা ক্লিকে হচ্ছে 36 সেন্ট ইনকাম হচ্ছে। তার মানে সিপিসি কত? 5-6 30, 5-7 35, 7 সেন্ট করে। আর আপনি দেখেন বাংলা সাইট, বিএন মানে হচ্ছে বাংলা সাইট, এটাতে 7 সেন্ট, এটা ইংরেজি কন্টেন্ট, এই জন্য 7 সেন্ট। আর এটা বাংলা কন্টেন্ট, 6টা ক্লিকে হচ্ছে 6 দুগুণে 12, 318, দেখেন 3 সেন্টের কম। তার মানে ইংরেজি সাইটে সিপিসি ডাবল। এমনও সিপিসি আছে আপনি 50 সেন্ট, $1 পেয়ে যাবেন যখন ইউএস এর থেকে ভিজিটর আসবে। তাহলে ইংলিশ সাইট, এই যে আমার এখান থেকে বোঝা যাচ্ছে যে, দেখেন আমি কিভাবে হিসাব করছি, 5টা ক্লিক করছে 36 সেন্ট ইনকাম হয়েছে। তার মানে প্রত্যেক ক্লিকে 5-7 35, 7 সেন্টের বেশি। এখানে 6টা ক্লিক করছে 16 সেন্ট ইনকাম হয়েছে। তাহলে 6 দুগুণে 12, 3-6 18। তাহলে সিপিসি বলতেছি কি, কস্ট পার ক্লিক। তো 6 ক্লিকে পাইছি আমি মাত্র $16, 5 ক্লিকে পাইছি $36, এখানে 24 ক্লিকে পাইছি $5। সরি, হ্যাঁ না সরি, 199 ক্লিকে পাইছি। এগুলো এটা বাংলা সাইট, এটাও বাংলা সাইট, এটাও বাংলা সাইট, এই দুই সাইটে বাংলা কন্টেন্ট আছে। আর বাকি যে এখন যেগুলা বাকি ইংলিশ কন্টেন্ট। আমি চিন্তা করতেছি আমার সবগুলো সাইটে, যে আমার 13টা সাইট আছে, সবগুলো সাইট অ্যাপ্লাই করে রেখে দিই। আমার কথা হচ্ছে মাস শেষে যদি আমার একটা সাইট থেকে যদি $5 আসে, তাহলে অন্তত আমার তো হোস্টিং এর টাকাটা উঠে যাবে, তাই না? হোস্টিং এর টাকা প্রত্যেক মাসে তো $5 থেকে $10 দিচ্ছি। ওকে, তাহলে কি হলো, আপনারা অ্যাডসেন্স নিয়েও কিন্তু টার্গেট করতে পারেন, ইনকাম অল্প আসবে, বাট যদি নিয়মিত কাজ করেন তাহলে 6 মাসের মধ্যে কিন্তু $1 থেকে $150-200 যাওয়া সম্ভব। এখানে অনেকে আছেন যে 6,000-7,000 টাকা দিয়ে কোর্স করতে চান না, যে আরে আমার এই 7,000 টাকাই লস। আরে ভাই, এই যে লাইভ যে অ্যাডসেন্স এর ক্লাস দেখাইলাম, কন্টেন্ট রাইটিং এর ক্লাস দেখাইলাম, নিজে রাইট করলাম, ক্লায়েন্টের তাহলে দেখাইলাম, আরে 2 ক্লাসেই তো 6,000 টাকা উঠে গেছে। এই যে কন্টেন্ট রাইটিং এর ক্লাস আর ইয়ের ক্লাস, অনেকের হয়তো খারাপ লাগবে যে ভাই এই যে নিজের ক্লাসের কথা নিজে বলতেছে, এটাই বাস্তব। আপনি দেখেন না কয়টা সেন্টার এইভাবে একদম লাইভ ক্লাসগুলো আপনাদেরকে দেখাচ্ছে, এত কম টাকা এত কিছু দেখাচ্ছে, দেখাবে না ভাই। অনেকে তো লাইভ কাজ করে, শুধু কোচিং করায় আশেপাশে, তারপরে চারদিকে খোঁজ নেন, আমি কারো নাম বলবো না, এরকম লাইভ প্রজেক্ট তারা দেখাবে না। ওকে ফাইন, তাইলে আমি এটা কেটে দিলাম। এই যে দেখেন কালকে যেটা বললাম, আচ্ছা অল কন্টাক্টে যাই, কালকে $300 একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করলো ওয়েবসাইটে, আর নতুন একটা প্রজেক্ট যে দেখেন এই যে দিল, এই যে দেখেন আসুক।
এই যে দেখেন টোটাল কত $700 বাজেট, 400 হচ্ছে স্ক্রু মানে আপওয়ার্কের কাছে আছে, পেইড করছে কত 300। কবে করছে কোনটা দেখেন, যেখানে ডেট দেখাচ্ছে না, টোটাল আর্নিং 300 অলরেডি আর্নিং হয়ে গেছে। এটা গতকালকে করছে, পরে $400 নতুন আরেকটা কাজ দিছে। ওকে, তা এখন যেটা এই যে ইয়ার থেকে গেলে ডেটটা দেখতে পারবেন হচ্ছে, ও না সরি ডেটটা এখানে ছিল, দাঁড়ান না সরি এটা আসবে না, সমস্যা নাই। এই যে এই কাজটা পাইছি কয় তারিখে, মার্চের 22 তারিখে, আজকে এপ্রিলের 3 তারিখ, তার মানে আলহামদুলিল্লাহ এই যে মার্চের 22 তারিখে পাইলাম, আজকে এপ্রিলের 3 তারিখ, অলরেডি সে $300 দিছে, $400 পেন্ডিং আছে, 1-2 দিন লাগবে কাজটা শেষ করতে। এই যে দেখছেন কালকে, এই যে গতকালকে রাত্রে 1:56-তে সে নতুন, এই যে দেখেন এপ্রিল 9 কয় তারিখ, 9 তারিখে, 9 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে প্রজেক্ট। আবার আগেরটা অ্যাপ্রুভ করছে, এই যে মাইলস্টোন, এই যে 1 অ্যাপ্রুভ দা মাইলস্টোন, কত $300, কবে মার্চের 24 তারিখে সে কাজটা দিছে। তো দেখা যায় ধরেন অলমোস্ট কত 10 দিনে এখান থেকে এক ক্লায়েন্ট থেকে পাচ্ছি 700, কন্টেন্টের একটা পাইলাম 50, আরেকটা $200 কাজ ছিল। আলহামদুলিল্লাহ গত 15 দিনেই তো প্রায় $1000 কাজ করে ফেললাম। 15 দিনে $1000 আলহামদুলিল্লাহ, খারাপ কি? আপনাদেরকে কোন জবে পাবেন এটা এই ইয়া, এখানে আমরা কয়জন, 2 জন কাজ করতেছি, 2-3 জন, মূলত 2-3 জন কাজ করতেছি এই কাজের টাকা এটা। তাহলে কষ্ট করলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আল্লাহর কাছে চেষ্টা করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। ওকে ফাইন, আমরা তো এটা এগুলো সব কেটে দেই, এটা একটা কিছু দেখার দরকার নাই, রাখার দরকার নাই। তাহলে আজকের ক্লাসে আমি কয়টা জিনিস শিখাইলাম, ক্লায়েন্টের আর্টিকেলের ব্যাপারে আলোচনা করলাম, গুগল অ্যাডসেন্স এর ক্লাস নিয়ে নিলাম আজকে, গুগল অ্যাডসেন্স কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সাইট অ্যাড করবেন, তারপরে হচ্ছে যে কতগুলো ভিজিটর হবে, কতগুলো কন্টেন্ট হবে, কয়টা ক্লিক করলে কেমন পাবেন, বাংলা সাইট থেকে কেমন সিপিসি পাবেন, ইংরেজি সাইট থেকে কেমন সিপিসি পাবেন। মোটামুটি গুগল অ্যাডসেন্স এর একটা মূল্যবান ক্লাস আলোচনা করে ফেলছি, আশা করি আপনাদের লাইভ একটা আইডিয়া হয়ে গেছে। এইবার বলেন আপনাদের কোশ্চেন অ্যান্সার, আপনাদের টাইম 5-7 মিনিট, যে কোনো কোশ্চেন আমি নিব। আপনারা হোমওয়ার্ক করতেছেন কিনা, নাকি কারো কোনো খবর নাই, খালি ক্লাস করতেছেন আর যাচ্ছেন? তারপরে পুরো আমার কন্টেন্টের ক্লাসগুলো সবগুলো দেখছেন কে কে? 4টা কন্টেন্টের ক্লাস দিছি, 5টা কন্টেন্টের ক্লাস দেখছেন কে কে? আছেন তো, সবাই আছেন তো? জি আমি দেখছিলাম। আচ্ছা যাই হোক, এবার বলেন। 6 নম্বর কন্টেন্টটা আসলে পাইনি লিংক, 5টা পর্যন্ত দেখেছি। 6 নম্বর এটা 6 নম্বর ক্লাসটা আসলে ওই যে গুগল অ্যাডস নিয়ে ক্লাস হয়েছে, এই ক্লাসটা দেখবেন। এই যে এটা আজকে হবে 16 নম্বর ক্লাসের আপডেট। এই যে এটা আচ্ছা, এই যে এই গ্রুপে সব পাবেন, এই গ্রুপে। এই যে আচ্ছা, আমি তো আসলে মনে করছিলাম অন্য হয়তো ব্যাচের এটা, না মানে আপনারা যারা আছেন এই ব্যাচে, যেহেতু 2 ব্যাচকে একসাথে করা হয়েছে স্টুডেন্ট কমের কারণে, আপনারা এই যে এই ব্যাচে সব আপডেট, এই গ্রুপে সব আপডেট দিবেন, আপডেট করবেন, পোস্ট আচ্ছা দেখেন, আমি আসলে নাই তখন। এই ভিডিওটা দেখবেন, গ্রুপ কিভাবে ব্যবহার করবেন, করবেন। এই যে কত স্টুডেন্ট, এরা কই, এরা জানি না। আচ্ছা এরা কেন ক্লাস করতেছে না, পরে বলবে যে এরাই আবার পরে বদনাম করতে পারে যে না ক্লাস হয় না, ক্লাস নেয় না। অথচ ইনশাআল্লাহ আপনাদেরকে কথা ছিল 32টা ক্লাস দিবে, আজকে 16 নম্বর ক্লাস গেছে, আর 16টা ক্লাস ইনশাআল্লাহ আপনাদেরকে পার করাবো। তো আমাদের নতুন মাস আসছে, পুরাতন যারা আসছেন করে আসছেন, যাদের পেমেন্ট ডিউ আছে, 2 মাস হয়ে গেছে, 50% পেমেন্ট ডিউ আছে অনেকে, আপনারা এটা দিয়ে দিয়েন, তাহলে আমরা
ক্লাস করতে করাতে ইয়া পাবো, উৎসাহ পাবো। তারপরে যারা ক্লাস নেয় এদের অনেক সময় নষ্ট করে ইয়ে করতে হয়, একটা ভালো রিসোর্স দিতে হলে। আমরা নতুন একটা ব্যাচ শুরু করবো সামনে 16 তারিখ থেকে ইনশাল্লাহ। আপনারা একটু দেখেন কোনো আপনাদের পরিচিত কেউ যদি ভর্তি টর্তি হতে চায় ইনশাল্লাহ। আচ্ছা, কার কি কোশ্চেন আছে? আর 4টা ক্লাস দেখে কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? মামা আর কি আমি ওই যে ওয়েবসাইটটা এখনো আর কি তৈরি করতে পারিনি, তো এটা কি এখন আবার ক্রিয়েট করতে হবে? আচ্ছা, ওয়েবসাইটটা এখন আপনার উপর ডিপেন্ড করবে। আমি কাউকে প্রেশার দিচ্ছি না যে এখনই সাইট করেন। আপনি যদি মনে করেন এই যে অ্যাডসেন্স এর কাজ দেখালাম, আপনি যদি আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি একটা অ্যাডসেন্স টার্গেট করতে পারেন। আপনি যদি মনে করেন যে বাংলা বাংলা একটা সাইট নিয়ে শুরু করবেন, তাহলে সেটাও করতে পারেন। তখন আপনি আপনার প্রয়োজন বুঝেন। আমি আপনার প্রয়োজনটা অত ভালো বুঝবো না আপনার চেয়ে বেশি। আমার যখন যেটা মনে হয় যে সেই 2015 সালে আমি মাহবুব ওসমানী mahbubpl.com নামে একটা সাইট নিয়েছি, কিন্তু আমি দেখেন এই কাজ করছি 2019 সালের পরে। এই যে মাহবুব ওসমানীর যে দেখেন 19-এর এই ডোমেইনটা নিয়েছি 2018 সালে। এর আগে নিয়েছিলাম মাহবুব পিয়াল, কিন্তু সময় পাই নাই বা ইয়া পাই নাই, এই জন্য কাজ করা হয়নি। 2019 সালের 19-এর 3 মাস বাকি থাকতে অক্টোবরে এই সাইটের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন এই সাইট দিয়ে আমার ভালো ইনকাম হয়, কম বেশি $200-300 ইনকাম হয় এই সাইট দিয়ে। তো যত আগে শুরু করা যায় ততই ভালো। ভুল করতে করতে শিখবেন। এই যে এখন এটাতে অ্যাডসেন্স পাইছি, এটাতে যদি আমি ডেইলি আপনাদের সবকিছু বাদ দিয়ে আমি যদি নিজে মার্কেটিং করি, নিজে কন্টেন্ট লিখি, আমি শিওর আগামী 6 মাস পরে এই সাইট থেকে আমি $300 বের করতে পারবো, আমি যদি ফুল টাইম সময় দিই। আমার মধ্যে কনফিডেন্স আছে। আমার যদি কোনো কিছু একদম নাও থাকে, জাস্ট এই একটা সাইট নিয়ে আমি কাজ করবো। এটা একটা ব্লগিং সাইট, আর কিচ্ছু নাই। যে দেখেন এটা কোনো অন্য কিছু না, অনেক কিছু আছে এটাতে, বাট মূল টার্গেট কিন্তু এটা ব্লগিং। আপনারা যদি ইয়ার থেকে দেখেন তাহলে এই যে ব্লগ গুলা দেখবেন, এটাতে খালি ব্লগ আর কিচ্ছু না। কিন্তু আমি রাখছি সার্ভিস পোস্টার্স রাখছি। অনেক সময় দেখা যায় কোম্পানি ওয়েবসাইট থেকে অনেক পছন্দ করে না বা আমার ওয়েবসাইট থেকে ইয়ে করে, এই জন্য সার্ভিস আর পোস্ট রাখছি। কিন্তু আমার মূল টার্গেট এটা দি ব্লগিং। আর ওই যে কোম্পানির জন্য তো যেটা বললাম যে বাইক কোর্স সব আছে, সেটা তো কোম্পানির জন্য রাখছি। দেখেন দুইটার ইন্টারফেস দেখলে কিন্তু আপনারা বুঝেন এটা কিন্তু সব ব্লগ লেখা এখানে। আর এটা এখানে হোম পেজে কিন্তু কিছু নাই তেমন ব্লগিং ছাড়া, এই যে ডিজিটাল মার্কেটিং ব্লগ। আর এই বাইক কোর্স সব দেখলে বোঝা যায় যে একটা কোম্পানির ওয়েবসাইট। এই যে দেখেন, দেখলে কিন্তু বোঝা যায় এই যে হু আর এই যে কোম্পানি কি কি সার্ভিস দেই আমরা, এই যে মোটামুটি এটা একটা কোম্পানি ওয়েবসাইট, এটা কিন্তু বোঝা যায়। তো এখন আপনি আপনার প্রয়োজন চিন্তা করে দেখেন যে আপনার আসলে কি লাগবে। যদি আপনি মনে করেন যে না একটা ওয়েবসাইট লাগবে, তো করে ফেলেন। এখানে বেশি কস্টিং না। আমি বললাম যে বছরে 3000 টাকা 5000 টাকা, এটা কোনো কস্টিং না। খরচ করতে হবে। আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত মাস্টার অনার্স মাস্টার পর্যন্ত কত টাকা খরচ করি, বিসিএস এর কোচিং করি, এটা করি সেটা করি, লাখ লাখ টাকা খরচ করি। বিদেশ যাওয়ার জন্য 7 লাখ 8 লাখ 5 লাখ টাকা তো কমন, 20 লাখ টাকা পর্যন্ত দেয়। আরে ভাই, ওই যে 20 লাখ টাকা বোনাস দিয়ে গোলামির চাকরি না করে 20 লাখ টাকা যে স্কিল ডেভেলপমেন্টে করেন, আপনার আজীবনের জন্য সম্পদ। সবকিছু বাদ দিয়ে আমি যদি এখন বিদেশ যাই, বিশ্বাস করেন আমার বেতন হবে মিনিমাম $3000, একদম মিনিমাম $3000 হবে। আর যদি ইউএসএ নিউ ইয়র্কে যাই তাহলে $5000 হবে। কানাডা গেলে 2 থেকে 3000 একদম ইজিলি বেতন হয়ে যাবে। আমি যদি কানাডার একটা নর্মাল শহরে যাই, এখন অনেকে কোশ্চেন করতে পারেন যান না কেন। যাই না কয়েকটা, এই যে আগের টার্গেট হচ্ছে যে না একটা ভালো একটা অফিস সেটআপ দিয়ে ভালো একটা টিম রেডি করে তখন যাব, আস্তে ধীরে যাব। বড় কাজ আনার জন্য যাব, বিদেশে কামলা খাটতে যাব না, আস্তে ধীরে যাব। একটা প্ল্যান আছে কিন্তু আমার, কাজ শিখছি সব, এই জন্য একটা ভরসা আছে। অবশ্যই সবার আগে আল্লাহ তাআলার উপর ভরসা, কিন্তু সেকেন্ড হচ্ছে আল্লাহ তো বলছে আমি চেষ্টা করতে, চেষ্টা করে যে একটা জ্ঞান অর্জন করছি, এটা হচ্ছে আমার ভরসা। আপনারাও এই জ্ঞানগুলো অর্জন করেন, শিখেন, নিজেকে স্কিল করেন। স্কিলড করলে এই জিনিসগুলো একটা সময় কাজে লাগবে।
কত ভাবে কত দিক থেকে আলহামদুলিল্লাহ যে এখন ইনকাম হয়ে যায়, মানে আনবিলিভেবল। দেখা যায় না, থাক এত কিছু বলবো না আপনাদেরকে, কিছু ঝামেলা আছে, ওই যে বেশি তাহলে বলা হয় যে নিজের ঢোল পিটানো হয়ে যায়। আরে ভাই, কালকে 2 দিন আগে একজনকে একটা সফটওয়্যার কিনে দিছি, ওখানে আলহামদুলিল্লাহ 3 থেকে 4 হাজার টাকার মতো প্রফিট ছিল, 3500 টাকার মতো প্রফিট ছিল। সফটওয়্যারটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা লাগছে, জাস্ট ডলার কালেক্ট করে তাকে সফটওয়্যারটা কিনে দিছি। তার ডলার নাই, আমি বলছি যে ঠিক আছে আমি যদি সফটওয়্যার কিনে দেই আমার সার্ভিস চার্জ দেওয়া লাগবে আপনাকে। সে বলছে দিতে রাজি আছি, কারণ ট্রাস্টেড পার্সন থেকে সে একবার প্রতারিত হয়ে আসছে। কার থেকে জানি কম টাকায় সফটওয়্যার কিনতে গেছে, পুরো ডলারের টাকাটাই তার মাইনে দিচ্ছে। সে এখন তো আমার কাছে আসছে ধরা খায় যে না আপনি ট্রাস্টেড আছেন, আপনার থেকে কিনবো, আপনার তো অফিস আছে, আপনাকে আমি ধরতে পারবো এসে ইয়ে করে। এই অনেক আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, একটা ডোমেইন হোস্টিং, ডোমেইন 1000 টাকা আমরা বিক্রি করি, বাইরে হয়তো আরো কম দামে বিক্রি করে, আমরা ডোমেইন 1000 টাকা বিক্রি করি। হোস্টিং একটু আমাদের বাইরে যেটা 1000 টাকা, আমাদের স্টুডেন্টের জন্য সেটা মাত্র 700 টাকা। আবার একদম ভালোটা বাইরে যেটা 2000 টাকা, সেটা আমাদের স্টুডেন্টের জন্য 1500 টাকা। তাহলে আপনি যদি 700 টাকার হোস্টিং আর 1000 টাকার ডোমেইন নেন, তাহলে 1700 টাকা। সেখানে আপনাদের জন্য ঠিক আছে আরো 200-100 টাকা কম রাখলাম, সেটা ব্যাপার না। 1500 টাকা হলেই তো ডোমেইন হোস্টিং হয়ে যাচ্ছে, আপনি শুরু করতে পারতেছেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কি অবস্থা আমিনুল ভাই, কি অবস্থা? হৃদয় কি অবস্থা? ক্লাস বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে জি শাহিন? আলহামদুলিল্লাহ মামা। মামা আমাদের কি এই যে ওয়েবসাইট ক্রিয়েট করার কি কোনো ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি কি ক্লাস হবে আমি দেখাই, দাঁড়ান। ড্রাইভে তো আপনাদের 32টা ক্লাসে কি কি হবে আমরা তো সিলেবাস করে রাখছি, ড্রাইভেও দিছি, ওই যে আমাদের ওয়েবসাইটও আছে, তবু আরো আবার দেখাই। ওয়েবসাইটের উপর একটা ক্লাস হবে, হ্যাঁ। আজকে এটা ক্রিয়েট করে কিভাবে সাজাবো, যদি ওইটার ইনফরমেশনটা একটু থাকতো তাহলে আর কি নিজেরাই এটা তৈরি করা যেত সুন্দর আচ্ছা করে। ঠিক আছে, দেখি নিয়ে যে ওয়ার্ডপ্রেস ক্লাসটা আমি দিয়ে দিব, তবে জাহিদ স্যার নিবে, উনি ভালো ডেভেলপার আমাদের। আচ্ছা দাঁড়ান, আপনাদের ক্লাসের না আমি দেখাচ্ছি, ওয়েট 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 whitecodeshop.com, whitecodeshop অফিস। আচ্ছা, এই যে ক্লাস লিস্ট, আপনাদের ওয়ার্ডপ্রেসের একটা বা দুইটা ক্লাস থাকবে। এই যে দেখেন 32টা ক্লাস, এই যে 28টা ক্লাস হচ্ছে মূল, আর বাকি হচ্ছে ইয়ে থাকবে আর কি, ওই যে মার্কেট প্লেসের ক্লাস থাকবে 3টা-4টা। এই যার মধ্যে সামনে এসইওটা শুরু করব, কন্টেন্ট রাইটিং মার্কেটিং এগুলো তো দেখাইলাম, ইন্টারেস্ট এগুলো দেখানো হয়ে গেছে। এই যে এসইওটা শুরু হবে সামনে, ওকে, এসইওটা শুরু হবে। তারপরে গুগল অ্যাডসেন্স নাই, তবু দেখাই দিছি, এই যে অ্যাডস ক্যাম্পেইন দেখানো হয়েছে, অ্যাডসেন্স দেখানো হয়েছে, সামনে এগুলো দেখানো হবে, সমস্যা নেই। এই যে অনলাইন বিজনেস অ্যানালাইসিস, এসইওটা শুরু হবে সামনে। এই যে ওয়ার্ডপ্রেসের ক্লাস আছে যে শেষ দিকে, ওয়েবসাইটের ক্লাস একটু কঠিন তো এই জন্য একটু শেষ দিকে রাখছি, এগুলো আছে সামনে আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমরা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 9:30টায় শুরু করেছি তো 11টা বেজে গেছে। তো ঠিক আছে, আশা করি আর কারো কোশ্চেন নাই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা কন্টেন্ট লিখবেন। কিসের উপরে কন্টেন্ট দিব আপনাদেরকে? ধরেন একটা টপিক দেই। আচ্ছা, হোমওয়ার্ক, এই টপিকের উপর একটা আর্টিকেল লিখবেন, ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস ইন 2021। ওকে, 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে আনবেন। আমি সবার কাছ থেকে এই লেখা দেখতে চাই, যা পারেন, ভুল হোক, সবার কাছ থেকে লেখা দেখতে চাই, প্লিজ কেউ মিস করবেন না।
ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস ইন 2021 কারো কোনো কোশ্চেন আছে? এই টপিকের উপর রিসার্চ করবেন, ডিজিটাল মার্কেটিং 1000 ওয়ার্ড লিখবেন। ওকে, ওয়ার্ড কাউন্ট মিনিমাম 1000, ম্যাক্সিমাম আপনারা যা লিখতে পারেন। ওকে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা একটু পর আপলোড করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।